মন্দিরে দেবদাসীদের দিয়ে দেবতাদের সন্তুষ্টি অজুহাত চলছে। কুমারীদের ভোগ করার এক ষড়যন্ত্র হচ্ছে। সমাজের এক সম্মানী লেখক মন্দিরের এক দাসীকে বিয়ে করে ফেলে, কিন্তু কোনো এক পর্যায়ে তাদের কোনো খবর থাকে না, তারা পুরোপুরি উধাও হয়ে যায়। অন্যদিকে লেখকটি একটি ফিল্ম মেকার, কিন্তু সে নাকি যখন একটা ফিল্ম তৈরি করে সেটা নাকি 50 বছর আগেরকার হারিয়ে যাওয়ার উপন্যাস থেকে নেওয়া। ডিরেক্টর বলে এটা কোনো উপন্যাস থেকে কপি করা না। তাহলে এই গল্পের রহস্যটা কি? চলুন তাহলে এই কাহিনীটির বিষয়ে জেনে নিই। এই স্টোরিটার মধ্যে আছে লাভ স্টোরি গল্প। এই গল্প তোমাদের বেশ কিছুক্ষণ ধরে ইমোশনাল করে রাখবে, আর আপনার অজান্তে আপনার চোখের কোণায় জল এসে যেতে পারে। তো চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা যাকে দেখতে পাই তিনি হলো বাসুদেব। প্রফেশনে তিনি একজন আপকামিং ডিরেক্টর এবং রাইটার, তবে এখনো পর্যন্ত কোনো মুভি বানানোর চান্স সে পায়নি। তাই একজন প্রডিউসার শর্ট ফিল্ম বানাতে বলে। যদি বাসুদেবের শর্ট ফিল্ম ভালো লাগে তাহলে সিনেমায় প্রবেশ করবে। এরপর বাসু নিজের লেখায় একটি শর্ট ফিল্ম বানাতে চায়। সে তার বন্ধুর কফি শপে গিয়ে অনেকগুলো মেয়ের অডিশন নেয়, তবে অনেকগুলো মেয়ে দেখার পরও তার শর্ট ফিল্মের জন্য কোনো মেয়েকেও তার পছন্দ হচ্ছিল না। আর তখনই তার একটা মেয়ের দিকে নজর পড়ে, কৃত্তি। তার বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরার হাবভাব সব কিছুই তার পছন্দ হয়ে যায়। সে তখন তার শর্ট ফিল্মের জন্য কথা বলতে আসে। কৃত্তি সরাসরি না করে দেয়, তার মুভিতে কাজ করার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু বাসু অনেকবার রিকোয়েস্ট করে। শেষমেশ তার বন্ধুকে নিয়ে কৃত্তির বাসা অবধি পৌঁছে যায়। সেখানে গিয়েও কোনো লাভ নেই। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন কৃত্তিকে বলল, তুমি যদি আমার কথায় রাজি না হও, তোমার সিগারেট খাওয়ার কথা তোমার বাবাকে বলে দেব। তখন কৃত্তি বলে, আমি যে সিগারেট খাই কি প্রমাণ আছে তোমার কাছে? তখন বাসু তার নিজের ফোনটা বের করে কৃত্তিকে দেখায়। সেই দিন কৃত্তি যখন সিগারেট খাচ্ছিল, বাসু তখন ফোনে একটা ফটো তুলে নিয়েছিল। এরপর বাসু তার স্বপ্নের কথা বলে, সে একজন ডিরেক্টর হবে। এই শর্ট ফিল্মের মাধ্যমে সে এই সুযোগটা পেতে চায়, কিন্তু বাজেট খুবই কম। শেষ পর্যন্ত কৃত্তি রাজি হয়ে যায়, শুধুমাত্র 2 সপ্তাহের জন্য। তারপরের দিন কৃত্তিককে নিতে আসে তার বন্ধুরা। এরপর শুটিং শুরু হয়ে যায়। এখানে এমন একটা ক্যারেক্টার তাকে প্লে করতে হবে, তার ছোটবেলার থেকে পেন্টিং করার অনেকটাই শখ রয়েছে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম। আবার পার্ট 2 তোমাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবে, তাহলেই পার্ট 2 নিয়ে আসবো।